আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ৫ই মে শাপলা চত্বর ইতিহাসের ভয়াবহ ক্লিন মিশন পরিচালনা করেছিলেন ফ্যাসিস্ট হাসিনা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, হাসিনা ধর্মনিরপেক্ষতার নামে এদেশের ইসলামী ও দাড়ি টুপিওয়ালা ওলামাদের নিধন করেছিল মামলা হামলার মাধ্যমে। দাড়ি টুপিওয়ালাদের নির্মূল করতে গিয়ে হাসিনা নিজেই বাংলা থেকে নির্মূল হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে আয়োজিত আলিয়া কাওমি মাদ্রাসাসমূহের শিক্ষক কর্মচারীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমস্ত কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দেশে সামাজিকভাবে আলেম ওলামা ও মসজিদের ইমামদের সম্মান ও শ্রদ্ধা করলেও রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান করা হয় না। রাষ্ট্রীয়ভাবে আলেম ওলামা ও মসজিদের ইমামদের নিয়োগ ও বেতন ভাতার আওতায় আনার জন্য ইসলামিক ফাউন্ডেশনের সাথে আলোচনা অব্যাহত রেখেছি। তো কুমিল্লার দেবিদ্বারে, যেটা এবিএম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে আজকে যেই প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি এই কথা বলেছেন। তো তার কথার মধ্যে একটা ভালো কথা, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, সেই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের যে সমস্ত মসজিদের ইমাম বা মুয়াজ্জিন রয়েছে তাদেরকে বেতন ভাতার একটা ব্যবস্থা করার জন্য আলাপ আলোচনা চলছে। আমরা জানি যে মালয়েশিয়াতে বিশেষ করে এবং সৌদি আরবে ওইখানকার যত মসজিদ মাদ্রাসা রয়েছে, সেই সমস্ত মসজিদ এবং মাদ্রাসার ইমাম থেকে শুরু করে একেবারে ঝাড়ুদার পর্যন্ত সবাইকে কিন্তু সরকারিভাবে বেতন ভাতা দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে শুধু এই কাজটা করা হয় না। কারণ একটা মসজিদের ইমাম মুয়াজ্জিন বা যিনি পরিষ্কার কর্মী হিসাবে কাজ করেন, তাদের অবশ্যই সরকারিভাবে বেতন ভাতার ব্যবস্থা করলে তারা উপকৃত হবেন এবং প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা সহ ধর্মীয় যত উপাসনালয় রয়েছে সেইগুলোর আসলে একেবারে নিজস্ব গতিতে কাজ হবে। মালয়েশিয়াতে শুধু মসজিদ না, অন্যান্য ধর্মেরও যে সমস্ত উপাসনালয় আছে সেইগুলোতেও কিন্তু সরকারিভাবে বেতন ভাতা সহ বিভিন্ন অনুদান দেওয়া হয়।